গোটা পৃথিবী যেখানে ইচ্ছা নামাজের সময় হলে নামাজ পড়ার যে সুযোগ, সেই সুযোগ আমার নবীর শুভাগমনের কারণে হয়েছে। ঠিক না বেঠিক? কথা বলি ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, নামাজীদের জন্য যেমন প্রতিদান রয়েছে, বেনামাজীদের জন্য শাস্তিও আছে না নাই? মোহতারাম হাজিরিন, যারা নামাজের প্রতি উদাসীন, যারা নামাজের সাথে পার্থিব জগৎকে গুরুত্ব দেয়, দুনিয়ার কাজকর্মকে গুরুত্ব দেয়, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব। মুহতারাম হাজিরিন, কুরআনে কারীমের মধ্যে আসছে ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। গায়্যুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ওয়াহাব ইবনে মাম্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দের তাফসীর করেছেন এভাবে, গায়্যুন জাহান্নামের একটি নহর, জাহান্নামের একটি নদী, যেই নদীর পানি খুবই উত্তপ্ত, খুবই গরম। যেই নদীর পানি খুবই গরম বলা হচ্ছে, এই নদীর গায়্যুন নামক নদীর এক ফোঁটা পানি যদি আমার দিকে, গায়্যুন নামক নদীর এক ফোঁটা পানি যদি দুনিয়ায় পড়ে, তাহলে দুনিয়ার মানব দানব, গাছপালা, তরুলতা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এমন জায়গায় বেনামাজিদেরকে কাল কিয়ামতের ময়দানে নিক্ষেপ করা হবে, যেখানে নিক্ষেপ হলে শরীর থেকে মাংস ছুটে যাবে, শরীর থেকে মাংস খুলে যাবে। এরপরেও কি আমরা নামাজের প্রতি দায়িত্বশীল হব না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, বেনামাজিদের জন্য কঠিন শাস্তি কিতাবের মধ্যে আসছে। বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, একটু খেয়াল করুন, বেনামাজির জন্য সকারাতের বিছানায় তিনটি শাস্তি। সকারাতের বিছানায় কোন বেনামাজি যদি সকারাতের বিছানায় বেনামাজি এত বেশি পিপাসিত হবে, এত বেশি তৃষ্ণার্ত হবে, সাত সাগরের পানি ওই বেনামাজিকে যদি পান করিয়েও দেওয়া হয়, এত সত্ত্বেও সকারাতের বিছানায় বেনামাজির তৃষ্ণা নিবারণ হবে না। আজকে মাহফিলে যিনি সভাপতি হিসেবে মঞ্চে উপবিষ্ট আছেন, উনি সত্যিকার অর্থে কুরআন হাদিসে পরিপক্ক এবং পারদর্শী, প্রাজ্ঞ এবং বিজ্ঞ একজন আলেমে দ্বীন। কোন সন্দেহ আছে? আপনাদের সন্দেহ থাকলেও আমার কোনো সন্দেহ নাই। এই জন্যই বলছি, আমরা অনেক জটিল মাসালাই যখন বেজে যাই, তখন ডানে বামে সমাধান নেওয়ার কোনো মানুষ যখন খুঁজে না পাই, তখনই আল্লামা সিদ্দিকী সাহেব হুজুরের শরণাপন্ন হই। আপনাদের কাছে যেমন তেমন হতে পারে, উনি যদিও বা নিয়ম অনুযায়ী শ্রেণী পাঠদানের মাধ্যমে, শ্রেণী পাঠদানগতভাবে আমার শিক্ষক না হলেও উনি পরোক্ষভাবে আমার উস্তাদ সমতুল্য। আমরা যখনই কোন মাসালাই বেজে যাই, আটকে যাই, তখনই সিদ্দিকী সাহেব হুজুরের শরণাপন্ন হই। অতএব আমরা জানি ওনার অবস্থান সম্পর্কে। দুঃখের বিষয় হলো, আমরা যতদিন জীবদ্দশায় থাকবে ততদিন কিন্তু আমরা মূল্যায়ন করতে জানি না।
যখন দুনিয়া থেকে বিদায় নেই তখনই কিন্তু আমরা বুক ছাপড়াই আর্তনাদ করতে থাকি, আজকে এলাকার একজন আলো চলে গিয়েছেন, ঠিক না বেঠিক? আজ এলাকার একজন আলো, এলাকার একটি সারাক, এলাকার একটি প্রদীপ নিভে গেল। এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। তো যাই হোক, একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে দু একটি কথা বলেই আমি আমার কথার ইতি টানব। এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ নবী প্রেমিক মুসলমান ভাইদের খেদমতে গুজারিশ করব, সময়কে মূল্যায়ন করুন। কারণ আলমে বরজখ তথা কবর জগতে আমাদের এই সময় কোন পথেও মথে অতিবাহিত হয়েছে, আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? এটা আমার কথা না, এখানে আমার মুহতারাম সভাপতি এবং উলামায়ে কেরাম মঞ্চে উপবিষ্ট আছেন। কাল কিয়ামতের ময়দানে কোন বান্দা 5টি প্রশ্নের উত্তর না দিয়ে সামনের দিকে এক চুল পরিমাণও এগুতে পারবে না। কয়টি প্রশ্ন? 5টির মধ্যে প্রথম প্রশ্নটি হলো ওয়ান উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ বলবেন, বান্দা আমি আল্লাহ তোমাকে যেই দামি হায়াত দিয়েছি, তোমার এই হায়াত কোন কাজে অতিবাহিত করেছ, কোন পথেও মতে অতিবাহিত করেছ। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, তার অর্থ এই না আমাদেরকে আমরা যেমন ইচ্ছা যা খুশি তা করব, জবাবদিহি করতে হবে না, জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? ওয়ান উমরি ফিমা আফনাহু। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিনের কাছে বান্দাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলবেন, ওগো বান্দা আমি আল্লাহ তোমাকে সুন্দর একটি হায়াত দান করেছি, সুন্দর একটি জীবন দিয়েছি, তোমার ওই সুন্দর জীবনটি কোন পথে কোন মতে কোন কাজে অতিবাহিত করেছ, জবাবদিহি করতে হবে কিনা। 2 নম্বর হলো ওয়ান শাবাবি ফিমা বলাহু। আল্লাহ যুবকদেরকে পাকড়াও করবেন। আল্লাহ বলবেন, ওয়ে যুবক আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর একটি যৌবন দিয়েছি, সুন্দর একটি যৌবন দান করেছি, বান্দা তোমার যৌবন তুমি কোন কাজে অতিবাহিত করেছ। 3 নম্বর হলো ওয়া মালি ফিমা আনফাকাহু ওয়া ফিমা ওয়া মালি ফিমা ইনতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহ বলবেন, ওগো বান্দা তুমি যে গাড়ির মালিক হয়েছ, বাড়ির মালিক হয়েছ, কোটিটার মালিক বনেছ, তোমার উপার্জনের খাত কি ছিল, তুমি কিভাবে এই টাকার মালিক হয়েছ, তুমি কিভাবে গাড়ি এবং বাড়ির মালিক হয়েছ। 4 নম্বর হলো ওয়া ফিমা আনফাকাহু। আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন, বান্দা তোমার এই উপার্জিত সম্পদ তুমি কোন কাজে ব্যয় করেছো, কোন কাজে খরচ করেছো, আল্লাহকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? কয়টি হলো? 4টি। 5 নম্বর হলো একজন আলেমে দ্বীন তার ইলম অনুযায়ী আমল করেছেন কিনা। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে
আমাদেরকেও ফাকরাও করবেন, ঠিক কিনা? তাইলে হায়াত কোন কাজে অতিবাহিত হয়েছে? কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে কিনা? কথা বলি, জবাবদিহি করতে হবে কিনা? অতএব এই হাদিসে রাসূলকে সামনে রেখে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে। আমার হায়াত দ্রুত ফুরিয়ে যাচ্ছে, আমার হায়াত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমার হায়াত আদৌ কি আল্লাহ রাসূলের নির্দেশিত পথে মতে অতিবাহিত হচ্ছে? ভাবনার দরকার আছে কি নাই? কথা বলি, ভাববার দরকার আছে কি নাই? তাইলে আসুন আমরা আমাদের জীবন, আমরা আল্লাহর দেওয়া হায়াত তথা জীবনকে কোন পথে কিভাবে অতিবাহিত করব? মোহতারাম হাজিরিন, আল্লাহর প্রিয় রাসূলের সাহাবী হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমার নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আফজালু ইলাল্লাহি তাআলা। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে মাহজুরি বরামত জানে আলম তারহাম ইয়া রাসূলুল্লাহ, তারহাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীকে জিজ্ঞেস করলেন, আমার নবীর কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় আমল কোনটি? সুবহানাল্লাহ। আইয়ুল আমালি আফজালু ইলাল্লাহি তাআলা। সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার নবীর নিকট জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় আমল কোনটি? তখন আমার রাসূল নবুয়তের জবানে ইরশাদ ফরমালেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। ও হে আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় আমল হলো বান্দা যথা সময়ে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কাছে কোন আমলটি সর্বাধিক প্রিয়? যথা সময়ে, কথা বলি না, যথা সময়ে নামাজ আদায় করা। অপর এক হাদিসে আসছে, যারা চারটি আমল করবেন, কয়টি? আমার নবী বলেন, তাদখুলুল জান্নাতা রাব্বিকুম। মুহতারাম হাজিরিন, অপর হাদিসে আসছে, আল্লাহর প্রিয় রাসূল হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ ফরমান, ওয়াবুদু রাব্বাকুম। আমার নবী বলেন, উগো আমার উম্মতের পুরুষ মহিলা, তোমরা তোমাদের প্রভু, তোমরা তোমাদের প্রতিপালক রব্বুল আলামিনের ইবাদত করো। সুবহানাল্লাহ। নির্দেশ কার? আমার নবীর। কার ইবাদত করার জন্য বলা হচ্ছে? কুল কায়নাতের খালিক ও মালিক খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াবুদু রাব্বাকুম। আমার নবী বলেন, উম্মত তোমরা তোমাদের প্রভু প্রতিপালক রব্বুল আলামিনের ইবাদত করো। ওয়াসাল্লু খামসাকুম। উম্মত তোমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করো। ওয়াসুমু শাহরাকুম। তোমরা রমজান মাসের রোজা আদায় করো। ওয়াহাজ্জু বাইতা রাব্বিকুম। আল্লাহ যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন,
যারা আর্থিকভাবে সামর্থ্যবান, শারীরিকভাবে অসুস্থ, আমার নবী বলেন এমন বান্দাদের মধ্যে যারা আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের, আমার নবী বলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের হজ করো। ওয়াআতু যাকাত আমওয়ালিকুম, আমার নবী বলেন উম্মত, আল্লাহ তোমাদের মধ্যে যাদেরকে ধনাঢ্য বানিয়েছেন, দৌলতমন বানিয়েছেন, আল্লাহ তোমাদের মধ্যে যাদেরকে সম্পদশালী বানিয়েছেন, তোমরা তোমাদের মালের যাকাত আদায় করো। তখন আমার নবী নবুয়তের জবানে ইরশাদ ফরমান, তাদখুলুল জান্নাতা রাব্বিকুম। এই চারটি আমল উম্মত যদি তোমরা এই চারটি আমল যথাযথভাবে করতে পারো, তাইলে আমি নবী নবুয়তের জবানে গ্যারান্টি দিচ্ছি, তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে এই হাদিসে জান্নাতে প্রবেশের আমল কয়টি? চারটি। প্রথম আমলটি কি? নামাজ বলেন না। প্রথম আমলটি হাদিসে আগের মধ্যে আসছে নামাজ বেহেশতের কথা বলি। নামাজ বেহেশতের কেন? নামাজ বেহেশতের সাবির কাজ কি? সাবির কাজ হলো মেরে দেওয়া তালাকে খোলা, জান্নাতের দরওয়াজাকে খোলার জন্য সাবি হলো নামাজ। আর এই সাবি যেই বান্দার হাতে থাকবে, ওই বান্দা অনায়াসে বেহেশতে প্রবেশ করবে। ঠিক না বেঠিক? তাইলে বেহেশত এটা কারো মামার বাড়ি, বেহেশত কারো মামার বাড়ি বা নানার বাড়ি না। বেহেশতে যাওয়ার জন্য সাবি লাগবে, আর সেই সাবি হলো আমার নবীর হাদিস অনুযায়ী নামাজ। সেই সাবি হলো নামাজ। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত হলেও নামাজি সওয়াব পাবেন 50 ওয়াক্তের। কয় ওয়াক্তের? অনেক লম্বা কথা, যেহেতু সেটি আমার বিষয় না, আমাকে আমার বিষয়েই থাকতে হবে। মোহতারাম হাজিরিন, হাদিসে আগে আসছে আমার নবী বলেন, ইন্নাল্লাহা আলা ইবাদিহিল মুমিনিনা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন 5 সালাওয়াতিন। মুহতারাম হাজিরিন, আল্লাহর প্রিয় রাসূল হুজুর করিম রউফুর রহিম সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ইরশাদ ফরমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি কুল কায়নাতের খালিক ও মালিক, খোদা লা ইলাহা ইল্লাল্লাহ, আপন বান্দায়ে মুমিনের উপর, ইমানদার বান্দাদের উপর দৈনন্দিন রাত এবং দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ইমানদার বান্দাদের উপর ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিসের আলোকে নামাজ 5 ওয়াক্ত প্রমাণিত। মোহতারাম হাজিরিন, নামাজ আমরা সবাই জানি ইসলামের মূল ভিত্তি 5টি। ইসলামের মূল ভিত্তি কয়টি? একটু আওয়াজ দিয়ে বলি, ইসলামের মূল ভিত্তি। এটা আমাদের কথা না, আমার নবী ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের মূল ভিত্তি 5টি। ইসলামের মূল ফিলার 5টি। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের প্রথম এবং প্রধান ভিত্তি হলো এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমার নবী মুস্তাফা
আল্লাহর বান্দা এবং রাসূল, আল্লাহর বান্দা এবং আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করব এখানে আমার নবীকে কিভাবে আমার নবী দেখেন, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমার নবী আল্লাহর বান্দাও আবার রাসূল। আমরা বান্দা বাট উই আর নট প্রফেট, আমরা বান্দা কিন্তু রাসূল না। তবে আমার নবী হলেন আবদুহু, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু, আমরা আব্দ আর আমার নবী আব্দ না, আমার নবী আবদুহু। সেজন্য আল্লামা ইকবাল যথার্থই বলেছেন, আব্দ দিগর আব্দুহু সি যে দিগর, হে দুনিয়ার মানুষ সকল, আব্দ আর আব্দুহু এক না। আজকে কেউ যদি নবী আমাদের মতো এই ধারণা পোষণ করেন, এই ধারণা কুরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। যেহেতু আমার নবী, আমরা আমার নবী আব্দানা, আমার নবী হলেন আব্দুহু। আমরা আমাদেরকে আল্লাহ আব্দ বলে নাই, আমরা নিজেরাই স্বীকার করে নিয়েছি মুনিব, আমরা আপনার আব্দ তথা গোলাম, আপনি আমাদের মুনিব। আর মুনিব খুদা লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীকে আল্লাহ আব্দ হিসাবে স্বীকার করেছেন, সুবহানাল্লাহ। তাইলে আমরা আব্দ, আমার নবী আব্দুহু, আমার নবী শুধু আব্দুহু না, আমার নবী শুধু আব্দুহু না, আমার নবী সাথে সাথে রাসূল। তাইলে দেখেন উম্মতার নবী আর উম্মতের মধ্যে কতটুক পার্থক্য। আমরা আমার নবী আব্দুহু এবং রাসূল। মুহতারাম হাজিরিন, ইসলামের দ্বিতীয় বেনা বা ভিত্তি হলো ওয়া ইকামিস সালাত। আমার নবী বলেন উম্মত ইসলামের দ্বিতীয় বেনা বা ভিত্তি হলো নামাজ কায়েম করা, নামাজ পড়া, নামাজ আদায় করা, সুবহানাল্লাহ। তাইলে ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে প্রধান ভিত্তি হলো আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষ্য দেওয়া, আমার নবীকে রাসূল হিসেবে মেনে নেওয়া, স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া। ইসলামের দ্বিতীয় বেনা বা ভিত্তি হলো ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, সুবহানাল্লাহ। পিলার ছাড়া যেমন ছাদের অস্তিত্ব কল্পনা করা যায় না, তেমনি ভাবে ইসলামের এই পাঁচ পিলারকে বাদ দিয়ে আনুষঙ্গিক ইসলামের বিষয়ে কল্পনা করা যায়। মোহতারাম হাজিরিন, পুরো হাদিস বললাম না, যেহেতু সময় কম, আমি বারংবার ঘড়ির দিকে তাকাচ্ছি, এসে অনেকক্ষণ বসেও থাকতে হয়েছে মাইকের গোলযোগের কারণে। তাইলে নামাজি যখন নামাজ আদায় করবে, নামাজিদের জন্য যেমন আল্লাহ প্রতিদানের ব্যবস্থা রেখেছেন, আবার সাথে সাথে বেনামাজিদের জন্য শাস্তির বিধানও রেখেছেন। ঠিক না ঠিক কথা বলি, ঠিক কিনা? নামাজ নিয়ামত কিনা? তো এই নিয়ামত কিভাবে ফেলেন? এই নিয়ামত কিভাবে ফেলেন? এই নিয়ামত মিলাদুন নবী যদি না হতো, আজকের মাহফিলের শিরোনাম হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। মিলাদুন নবী তথা আমার নবীর মিলাদ যদি না হতো, তাইলে নামাজি নামাজ পেত, একটু বড় আওয়াজে, নামাজি কি নামাজ পেত? এটা একটু আমি বলবো না, হাদিস বলবে। মোহতারাম হাজিরিন, আল্লাহর প্রিয় রাসূল
হুজুর করিম রউফুর রহিম সাইয়্যিদ আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজ রজনীতে আমার নবী যখন প্রথম আসমানে অবতরণ করেন, তখন প্রথম আসমানের ফেরেশতাদেরকে আমার রাসূল কিয়ামত অবস্থা দেখলেন, দাঁড়ানো অবস্থায় দেখলেন। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ করবে, সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা যখন প্রথম আসমান শেষে, প্রথম আসমানের সফর শেষে যখনই দ্বিতীয় আসমানে অবতরণ করলেন, তখন আমার নবী দ্বিতীয় আসমানের ফেরেশতাদেরকে রুকু অবস্থায় দেখলেন। তারা কিয়ামত পর্যন্ত রুকুতেই থাকবে, সুবহানাল্লাহ। আমার নবী দ্বিতীয় আসমান পর তৃতীয় আসমান অবতরণ করলেন। তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে দেখলেন সিজদারত অবস্থায়। তখন আমার নবী ফেরেশতাদেরকে সিজদা করলেন। ফেরেশতারা তো আল্লাহর কুদরতের কদমে সিজদারত অবস্থায় রহমাতুল লিল আলামিন নবী তৃতীয় আসমানের ফেরেশতাদেরকে সালাম দিলেন। তারা সিজদারত অবস্থায় ছিলেন। তখন আমার নবীর সালামের জবাব দেওয়ার জন্য ফেরেশতা সিজদা থেকে মাথা তুললেন, সালামের জবাব দিয়ে আবারও সিজদায় চলে গেলেন, সুবহানাল্লাহ। কিতাবে আসছে এক রাকাতে দুই সিজদার প্রচলন তখন থেকে। আহা, আমার নবী না হলে আজকে অনেক জায়গায় নামাজের বয়ান হয়, রোজার বয়ান হয়, হজ ও যাকাতের বয়ান হয়, কোরআনের বয়ান হয়, মিলাদুন নবীর বয়ান হয় না, ঠিক না বেঠিক? মিলাদুন নবী যদিও বা ফরজ না, ওয়াজিব না, এত সত্ত্বেও সবকিছুর মিলে, সবকিছুর মূলে রহমাতুল লিল আলামিনের মিলাদ। আমার নবীর মিলাদ যদি না হতো তাইলে আমরা কি নামাজ পেতাম? এবার আসুন, আল্লাহর প্রিয় রাসূল চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানের ফেরেশতারা তাসবিহ তাহলিল পাঠে লিপ্ত। আমার নবী চতুর্থ আসমান শেষে পঞ্চম আসমানে অবতরণ করলেন। পঞ্চম আসমানের ফেরেশতারা তাশাহুদে লিপ্ত, সুবহানাল্লাহ। এবার ষষ্ঠ আসমানে আসলেন। আমার নবী দেখলেন ফেরেশতাদেরকে বসা অবস্থায় আল্লাহর ইবাদত রিয়াজতে। ষষ্ঠ আসমান শেষে আমার নবী মুস্তাফা সপ্তম আসমান অবতরণ করলেন। দেখলেন আল্লাহর নূরানি জগতের অনেক ফেরেশতারা শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিয়ামত পর্যন্ত সপ্তম আসমানের ফেরেশতাদের তাসবিহ এটা। সপ্তম আসমানের ফেরেশতারা কিয়ামত পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে থাকবে, সুবহানাল্লাহ। তখন আমার নবী একটু মনে মনে খেয়াল করেন, আল্লাহ যদি আমার উম্মতকে যদি এমন একটি নিয়ামত দিত, সুবহানাল্লাহ। আমার নবী এখনো নবুয়তের জবান খুলে নাই। আল্লাহ আলিমু বিজাতিস সুদূর, আমার নবীর অন্তরের খবর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত। আমার নবী শুধু ভেবেছেন, একটু খেয়াল করেছেন, আল্লাহ যদি আমার উম্মতকে এমন একটি ইবাদত দিত। আল্লাহ বললেন, মাহবুব ঠিক আছে, সাত আসমানের ফেরেশতারা যে ভিন্ন ভিন্ন ইবাদত সম্বলিত আমি আপনার উম্মতকে নামাজ দিলাম, সুবহানাল্লাহ। বড় করে বলি না সুবহানাল্লাহ? তাইলে নামাজের যদি বয়ান হয়, আমার নবীর মিলাদের বয়ান হওয়া কি অযৌক্তিক? আমার নবীর মিলাদ যদি না হতো তাইলে আমরা নামাজ পেতাম? আপনারা যে টুপি দিয়েছেন, টুপি এটা মাথায় দিতে হয়, দুনিয়ার মানুষ জানতো না। আমার নবীর মিলাদের মাধ্যমে আমরা জেনেছি টুপি মাথায় দিতে হয়, ঠিক কিনা? কথা বলি ঠিক না? আমার নবীর মিলাদের মাধ্যমে আমরা জেনেছি মসজিদে ডান পাও দিয়ে এবং দোয়া পড়ে ঢুকতে হয়, ঠিক না বে ঠিক?
মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পাও দিয়ে বের হতে হয়। একটু বলুন তো, আমার নবীর মিলাদ যদি না হতো, নামাজ না মসজিদ কি পেতাম? কথা বলেন, পেতাম? সেই যুগের নবীদের উম্মতের জন্য ইবাদতের একটা নির্ধারিত স্থান ছিল, এর বাইরে অন্য জায়গায় ইবাদত করার, নামাজ পড়ার সুযোগ ছিল না। কিন্তু আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, আমার নবীর যখন শুভাগমন হলো, আমার নবীর যখন মিলাদ হলো, তখন রুয়ে জমিন মসজিদ হয়ে গেল। একজন মানুষ জমিনে কাজ করতেছে, নামাজের সময় হয়েছে, সে জমিনে দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলতে পারবে। একজন মানুষ কারখানায় কাজ করতেছে, নামাজের সময় হয়েছে, সে কারখানায় নামাজ পড়ে ফেলতে পারবে। এই দয়া কিভাবে হয়েছে? সেজন্য শেখ ফরিদউদ্দিন আত্মার মনে হয় মসজিদে জমিন। আজকে গোটা পৃথিবী যেখানে ইচ্ছা নামাজের সময় হলে নামাজ পড়ার যে সুযোগ, সেই সুযোগ আমার নবীর শুভাগমনের কারণে হয়েছে। ঠিক না বেঠিক? কথা বলি ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, নামাজীদের জন্য যেমন প্রতিদান রয়েছে, বেনামাজীদের জন্য শাস্তিও আছে না নাই? মোহতারাম হাজিরিন, যারা নামাজের প্রতি উদাসীন, যারা নামাজের সাথে পার্থিব জগৎকে গুরুত্ব দেয়, দুনিয়ার কাজকর্মকে গুরুত্ব দেয়, তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব। মুহতারাম হাজিরিন, কুরআনে কারীমের মধ্যে আসছে ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। গায়্যুন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ওয়াহাব ইবনে মাম্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দের তাফসীর করেছেন এভাবে, গায়্যুন জাহান্নামের একটি নহর, জাহান্নামের একটি নদী, যেই নদীর পানি খুবই উত্তপ্ত, খুবই গরম। যেই নদীর পানি খুবই গরম বলা হচ্ছে, এই নদীর গায়্যুন নামক নদীর এক ফোঁটা পানি যদি আমার দিকে, গায়্যুন নামক নদীর এক ফোঁটা পানি যদি দুনিয়ায় পড়ে, তাহলে দুনিয়ার মানব দানব, গাছপালা, তরুলতা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এমন জায়গায় বেনামাজিদেরকে কাল কিয়ামতের ময়দানে নিক্ষেপ করা হবে, যেখানে নিক্ষেপ হলে শরীর থেকে মাংস ছুটে যাবে, শরীর থেকে মাংস খুলে যাবে। এরপরেও কি আমরা নামাজের প্রতি দায়িত্বশীল হব না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, বেনামাজিদের জন্য কঠিন শাস্তি কিতাবের মধ্যে আসছে। বেনামাজি যখন মৃত্যুবরণ করবে, একটু খেয়াল করুন, বেনামাজির জন্য সকারাতের বিছানায় তিনটি শাস্তি। সকারাতের বিছানায় কোন বেনামাজি যদি সকারাতের বিছানায় বেনামাজি এত বেশি পিপাসিত হবে, এত বেশি তৃষ্ণার্ত হবে, সাত সাগরের পানি ওই বেনামাজিকে যদি পান করিয়েও দেওয়া হয়, এত সত্ত্বেও সকারাতের বিছানায় বেনামাজির তৃষ্ণা নিবারণ হবে না। ঠিক কিনা? তাইলে এই মুসিবত থেকে বাঁচার ইচ্ছা আছে কিনা? কথা বলে আছে কিনা? তাইলে নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? দুই নম্বর শাস্তি হলো ওই বেনামাজি কঠিন ভাবে মৃত্যু হবে,
এমনকি জীবন্ত একটি ছাগলের চামড়া খুলে ফেললে যে কষ্ট, বেনামাজি মৃত্যুর মুহূর্তে এর চাইতেও অধিকতর কষ্ট হবে। নাউজুবিল্লাহ। সকরাতের বিছানা তৃতীয় নম্বর শাস্তি হলো ওই বেনামাজি বেঈমান হয়ে ঈমান হারিয়ে ওই বেনামাজির মৃত্যু হতে পারে। নাউজুবিল্লাহ। এবার আসুন কবর জগতে তিন শাস্তি। মুনকির নকিরের সওয়ালের জবাব দিতে তার বড়ই কষ্ট হবে, তার জন্য কষ্টসাধ্য হবে। দুই নম্বর হলো বেনামাজির কবর জগতে তিন শাস্তির দ্বিতীয় নম্বর শাস্তি হলো বেনামাজির কবর অতিশয় অন্ধকারাচ্ছন্ন হবে, যার চাইতে আর অন্ধকার হতে পারে না। তৃতীয় কবর জগতের বেনামাজির কবর জগতের তিন নম্বর শাস্তি হলো যখন তাকে কবরে শুইয়ে দেওয়া হবে, ডানের মাটি এবং বামের মাটি এমন সজোরে তাকে ছাপ দেবে, ডানের হাড় বামে চলে আসবে, বামের হাড় ডানে চলে আসবে। নাউজুবিল্লাহ। এরপরেও কি আমরা নামাজের প্রতি দায়িত্বশীল হব না? এরপরেও কি আমার মা বোনরা নামাজের প্রতি দায়িত্ব সচেতন হবে না? মুহতারাম হাজিরিন, এভাবে হাসরের ময়দানে বেনামাজির তিন শাস্তি। প্রথম শাস্তি হলো হাসরের ময়দানে বেনামাজি কঠিন শাস্তির সম্মুখীন হবে। দুই নম্বর হলো হাসরের ময়দানের বেনামাজির দ্বিতীয় নম্বর শাস্তি হলো আল্লাহ বেনামাজির উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানের বেনামাজির তৃতীয় নম্বর শাস্তি হলো ওই বেনামাজি জাহান্নামের মুস্তাহিক বনবে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। নামাজকে বর্জন করার কারণে, দুনিয়ায় থাকা অবস্থায় নামাজের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে ওই বেনামাজি জাহান্নামের মুস্তাহিক হবে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। শাস্তি আরো আছে না নাই? এই শাস্তি শেষ না। কিতাবের মধ্যে আসছে কিয়ামতের দিন জাহান্নাম থেকে একটি বিচ্ছু বের হবে। ওই বিচ্ছুকে জিবরাইল আমিন জিজ্ঞেস করবেন, ওহে বিচ্ছু, তুমি কার সন্ধানে কোথায় যাচ্ছ? ওই বিশাল আকারের বিচ্ছুটি কত বড় জানেন? বিচ্ছুটির দৈর্ঘ্য হবে আসমান থেকে জমিন পর্যন্ত, মোটা হবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত। ওই বিচ্ছুটি জিবরাইল আমিনকে বলবে, আমি 5 জন মানুষের অন্বেষণে খুঁজে কিয়ামতের ময়দানে যাচ্ছি। কোথায় যাচ্ছি? কয় শ্রেণীর মানুষের খুঁজে? 5 শ্রেণীর মানুষের খুঁজে। প্রথম হলো যাদের কাছে জীবদ্দশায় নামাজ গুরুত্বহীন ছিল, যারা দুনিয়ায় বেনামাজি ছিল, যাদের কাছে নামাজের গুরুত্ব ছিল না, এক কথায় যারা বেনামাজি ছিল। 2 নম্বর হলো আল্লাহ যাদেরকে সম্পদশালী করেছেন, যাদেরকে যাকাত দেওয়ার সামর্থ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, এমন যাকাত অনাদায়ী ব্যক্তিদেরকে খুঁজবে। 3 নম্বর হলো ওই সমস্ত সন্তান যারা মা বাবার নাফরমানিতে লিপ্ত। 4 নম্বর হলো যারা মদ্যপ তথা মদ পান করেন। 5 নম্বর হলো আল্লাহর ঘর মসজিদে যারা দুনিয়াবি কথা বলেন, ঠিক কিনা? তাইলে এই বিচ্ছু কি করবে? বিচ্ছুটি কত বড়? এই বিচ্ছুটি দৈর্ঘ্য লম্বা হলো আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত, আর মোটা হলো মাগরিব থেকে মাশরিক
পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, এত বিশাল আকৃতির বিচ্ছু এই 5 শ্রেণীর মানুষের খুঁজে কিয়ামতের ময়দানে বের হবে। তাদেরকে কি আদর করার জন্য না, তাদেরকে দংশন করবে এই বিশাল আকৃতির বিচ্ছু। কয় শ্রেণীর মানুষকে? 5 শ্রেণীর। তোর মধ্যে প্রথম শ্রেণীর হলো যারা নামাজের প্রতি অলস উদাসীন বেনামাজি। দ্বিতীয় নম্বর হলো যাকাত দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা গরিব গুরাবাদেরকে যাকাত দেয় নাই। 3 নম্বর হলো গর্ভধারণকারিণী মা, জন্মদাতা পিতার যে সমস্ত সন্তানরা নাফরমানি করেছে তাদেরকে বিচ্ছু দংশন করবে। 4র্থ নম্বর হলো যারা দুনিয়ায় মদ পান করতেন। 5ম নম্বর হলো আল্লাহর ঘর মসজিদ, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য সেই মসজিদে যারা দুনিয়াবি কথাবার্তায় লিপ্ত হতেন তাদেরকে এই বিশাল আকৃতির বিচ্ছু দংশন করবে। নাউজুবিল্লাহ। গত 20 তারিখ, কয় তারিখ? গত 20 তারিখ শুক্রবার, কি বার? যেই মসজিদে দুনিয়াবি কথা বললে বিশাল আকৃতির বিচ্ছু ওই দুনিয়াবি কথা বললে ওয়ালা মানুষকে দংশন করতে থাকবে। আজকে যারা বাইতুল মুকাররম জাতীয় মসজিদের মতো একটি বাইতুল মুকাররম জাতীয় মসজিদের মতো একটি মসজিদে যারা পরস্পর জুতা নিক্ষেপ করে তাদের অবস্থা কেমন হবে? কথা বলি না, তাদের অবস্থা কেমন হবে? রাজনীতির উদ্দেশ্যে বলছি না, যারা মসজিদে একজন আরেকজনকে জুতা নিক্ষেপ করতে পারেন, সে যাই বলি তাদের কাছে দিন এবং ধর্ম কোনটাই নিরাপদ না। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যারা আল্লাহর ঘর মসজিদে একজন আরেকজনকে জুতা নিক্ষেপ করে তাইলে বোঝা যাচ্ছে তাদের কাছে দিন এবং ধর্মের আমানতদারি নেই, তাদের কাছে দিন এবং ধর্ম কোনোভাবেই নিরাপদ না। আমি দৃঢ় চিত্তে বলতে পারি যারা মিলাদুন নবীতে বিশ্বাসী এমন কোন বান্দা আল্লাহর ঘর মসজিদে জুতা মারামারি করতে পারে না। তাহলে এর পরেও কি তাদের সাথে বিয়ায়ওয়ালা সম্পর্ক থাকবে? কোন অবস্থায় না। সে যাই হোক, মোহতারাম হাজিরিন, আরো অনেক কথা ছিল, এখন আজানের সময়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার রাসূলের জলিলুল কদর সাহাবী, জীবনের কোন এক সময়ে তিনি চক্ষু রোগে আক্রান্ত হলেন। ডাক্তার বললেন আপনাকে এই শর্তে চিকিৎসা দেব, আপনি যদি কয়েকদিন নামাজ থেকে বিরত থাকতে পারেন। মুহতারাম হাজিরিন, সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে নামাজি আগে আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের সুখ চলে যাক, আমার সুখের দরকার নাই, নামাজ আমার কাছে আগে। যেহেতু আমার নবীকে আমি বলতে শুনেছি নামাজ থেকে যদি কোনো বান্দা বিরত থাকে তখন আল্লাহ ওই বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যান। নাউজুবিল্লাহ। তাইলে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো আমার রাসূলের একজন জলিলুল কদর সাহাবী নিজের সুখকে বিসর্জন দিয়েছেন, যেই সুখ দিয়ে দুনিয়ার সৌন্দর্য উপভোগ করা হয়, যেই সুখ দিয়ে স্বামী তার স্ত্রীকে উপভোগ করে, যেই সুখ দিয়ে পিতা তার ছেলে মেয়েদেরকে উপভোগ করে, যেই সুখ দিয়ে দেখে দেখে সে আল্লাহর ঘর মসজিদের প্রতি ধাবিত হয়, আল্লাহর ঘর মসজিদের দিকে আসে, ওই সুখকে নামাজের জন্য বিসর্জন দিয়েছেন। আর আমরা দুনিয়ার জন্য, ব্যবসার জন্য, কাজের জন্য নামাজকে বিসর্জন দিই। এটা কি কোনোভাবে যৌক্তিক?
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য যদি চোখকে যদি বিসর্জন দেয়, কুরবানি দেয়, তাহলে আপনি যদি কোথাও কাজ করেন, মালিক কি আপনাকে নিষেধ করবে না নামাজ পড়া যাবে না? এমন কোন মালিক কি বাংলাদেশে আছে? কথা বলি আছে? আচ্ছা, যাই হোক, যদি পরবর্তীতে সুযোগ হয়, আল্লাহ রাসূলের মেহেরবান যদি হয়, সুযোগ হলে নামাজের পরে আমি আমার অসমাপ্ত আলোচনা আপনাদের খেদমতে পুনরায় উপস্থাপন করব। আল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে নামাজের গুরুত্ব, তাৎপর্য এবং বেনামাজির শাস্তি সম্পর্কে যা আলোচনা হয়েছে, আল্লাহ এলাকার প্রত্যেক সকলকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।